হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝন্ডা ট্রিয়াংশী ক্রিয়েশনস। কেমন আছো তোমরা সবাই? আশা করছো খুব ভালো আছো, আর আমরাও দেখো ভালো আছি বলেই তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারছি, তাই না? তো তোমরা আমার সাথে থাকো আর আমাকে সাপোর্ট করো এইভাবেই, যেমনভাবে তোমরা করছো। এর থেকে একটু বেশি সাপোর্ট চাই, কারণ এখনও অবধি বেশি সাপোর্ট তোমরা করছো না। যারা দু একজন দেখছো আমার ব্লগগুলো, আমি তাদের জন্যই চেষ্টা করছি ব্লগ করার, ঠিক আছে? তো দেখো, দেখে বুঝতে পারছো যে মেলায় এসেছি। আমাদের এখানে শিব মন্দিরের যে ব্লগটা দিয়েছিলাম, সেখানে আজকে যে জল ঢালতে এসেছিলাম, তার পরের দিন আবার মেলা এসেছি। তো বিকেলবেলা এসেছি, ভেবেছি সন্ধ্যের আগে চলে যাব, যদিও রাত হয়ে গিয়েছিল। তো বুঝতে পারছো, ও ভয়েসটা পরে দিচ্ছি আমি, কারণ মেলার মধ্যে ভয়েস দেওয়া তো সম্ভব ছিল না। তো ঠিক আছে, আমার সাথে থাকো আর তো চলো দেখি ঘুরে ঘুরে কি কি আছে না আছে। তো এখানে মা দেখছে, বললো রান্না করার জন্য কি লাগবে, চামচ লাগবে, আর হচ্ছে কি বলে একটা নেওয়া হয়েছে সাঁড়াশি। তো এগুলো ছিল না, মানে খারাপ হয়ে গেছে, তো ওর জন্যই নেওয়া হচ্ছে। মা বললো যে নিয়ে যাই। তো দেখো এই দোকানে ঢুকেছি, দেখো লেখা আছে এখানে ফিক্সড প্রাইস, মানে কিছু কম বেশি হবে না। তো ঠিক আছে, মা দেখো ওই চামচটা, তারপরে সাঁড়াশি, এগুলো সব নিয়ে নিচ্ছে। আর দেখো এই দোকানে কি সুন্দর সুন্দর ফুলের গাছ রাখা ছিল, আর্টিফিশিয়াল। তো খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু দাম অনেক বেশি ছিল, যার জন্য নিয়ে নিই। মেলার জিনিস মানে মনেই হয় আমাদের যে খুব কম দামে পাওয়া যাবে, কিন্তু দাম আলটিমেটলি আমরা বেশি দিয়ে কিনি। তো এই দোকানটায় মোটামুটি আমার মনে হচ্ছিলো মেলা যতগুলো দোকান আছে এই দোকানে একটু কম দাম ছিল। তো যাই হোক, ভালোই ছিল সব। মানে যেতে কষ্ট হয় ঠিকই, কিন্তু জিনিসপত্রগুলো দেখতে মেলাতে ভালোই লাগে। কিন্তু ঘোরাটা তো কষ্ট, সেটা তুমি যেখানেই ঘোরো না কেন, ঘুরতে গেলে একটু কষ্ট করতেই হয়, হেঁটে হেঁটে সব দেখতে হয়, ধুলো বালি এটা ওটা থাকে। আর এই মেলাটায় মানে অনেক ধুলো ছিল। তো খুব একটা বেশি কিছু কেনাকাটা করিনি, শুধু তোমাদেরকে দেখালাম ওই যে ওখান থেকে জিনিস নেওয়া হয়েছিল আর কুকুর জন্য দু একটা খেলনা, ব্যাস। মানে এতটা গরম লাগছিল মেলার ভেতরে, হয়তো লোকজন বেশি বলে, আর ওই দিন গরমটাও পড়েছিল অনেক। এখন যেরকম ঠান্ডা লাগছে, ওই টাইমটা তো গরমটাও মনে হয় বেশি পড়েছিল। তো যাই হোক, দেখো কি সুন্দর সব দোকানে সাজানো সাজানো গোছানো জিনিস, দারুণ লাগছে দেখতে। তো টেডি বিয়ারগুলো দেখো ঝোলানো রয়েছে, সুন্দর লাগছে। কিন্তু কি বলতো, এখানে মানে এই দোকানটা দাম কম বললাম তোমাদেরকে। তো দেখো ওই বড় বড় টেডি বিয়ারগুলো মাত্র 350 টাকা করে চাইছিল। তো এত টেডি বিয়ার ঘরে রয়েছে যে তার জন্য আর কেনা হয়নি, কিন্তু যদি কাউকে দেওয়ার টেওয়ার থাকতো তো নিয়ে নিতাম। তখন ভাবলাম কাকে দেবো না নেবো, তো ওর জন্য আর নেওয়া হলো না। তো দেখো ফুলের গাছগুলো খুব সুন্দর লাগছে, অনেক কিছুই আছে, সবই ভালো লাগছে, যেহেতু সাজানো সাজানো গোছানো জিনিসটা ভালোই লাগে। তো কি বলো তো, একটু ঘুরে তারপরে চলে যাবো বাড়িতে, কারণ ভালো আমার একদমই লাগছে না, গরমে একদম অবস্থা পুরো খারাপ। তো সন্ধেও প্রায় হতে যাচ্ছে, আর এত ভিড়ভাড় আর ভালো লাগে না। মানে আমার গিয়েছি ঠিকই, ততটা ভালো লাগে না। কুকুর জন্য যেতে হয়, কারণ বাচ্চাদেরকে সব রকম পরিবেশে দেওয়া দরকার থাকে। তো দেখো আমার মুখখানা দেখিয়ে দিলাম, পুরো গরমে ঘেমে গেছি। ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো সামনের দিকে এগোই, আস্তে আস্তে এগিয়ে দেখি আর কি কি আছে, দেখে বাড়ি চলে যাব। তো এদিকে দেখো কাপ প্লেটের দোকান, অনেক কিছুই ছিল কিন্তু কিছু নেইনি, গরমে ভালো লাগছিল না। ভাবলাম ধুর কি আর দেখবো, কেমন মানে কোনো এনার্জিই ছিল না, জাস্ট গিয়েছি আর কি কুকুর জন্য। তো যাই হোক, আরও দেখছি সামনে কি কি আছে। আর তোমার সাথে যেটা বলার ছিল আমার, তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো, ঠিক আছে? আর ভিডিওটাকে প্লিজ কেউ স্কিপ করে দেখো না, প্লিজ 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 সাহায্য করে বলছি, কেউ স্কিপ করবে না, ভালো করে দেখো না। বলো কি হয় একটু দেখলে, কত কষ্ট করে তোমাদের জন্য ব্লগ করি। তো দেখো এখানে ব্যাগের দোকান। হ্যাঁ, যেটা বলছিলাম আমি, যে তোমরা এটা আমার নতুন চ্যানেল, আমি প্রত্যেকটা ব্লগে না দু একটা, এর আগেও একটা দুটো ব্লগে বলেছি যে এটা আমার নতুন চ্যানেল। তোমরা আগের চ্যানেলটাকে আমাকে অনেক ভালোভাবে সাপোর্ট করেছো, প্লিজ এই চ্যানেলটার মধ্যে একটু সাপোর্ট করো আমাকে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না, এটা পসিবল না। ইউটিউব এমনই একটা জায়গা যেখানে কী বলবো, তোমাদের সাপোর্ট ছাড়া মানে যে কোনো ইউটিউবারই হোক না কেন, সবারই আমি বলবো, আমার না শুধু, তোমরা চেষ্টা করবে সবারই সাপোর্ট করার। আর তোমরা যদি নিজেরাও ইউটিউবার হয়ে থাকো তাহলে তো তোমরা সেই জিনিসটা বোঝো, মানে যে যে ব্লগটা দেখবে তাদের মধ্যে যদি কেউ ইউটিউবার হয়ে থাকো, হ্যাঁ
তাহলে বুঝতে পারবে। আর আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো শিখে যাব ধীরে ধীরে, কিন্তু আমি এডিট করতে আমার একদম বোরিং লাগে। তো আমি যা বলি ভুলভাল তোমাদেরকে আমি ওইভাবেই ভিডিওটা সেট করে দিই। আর এক্সট্রা করে এমন না এই কথাটা আমি ভুল বললাম আমি এটাকে আবার এডিট করি। কি বলো তো, তোমরা তোমার ফ্যামিলির লোকই, তো তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে ফ্যামিলির মেম্বারের ভুল হলে কথা একটু কিছু মনে করো না, হ্যাঁ শুধরে দিও, অবশ্যই শুধরে দিও যদি কিছু খারাপ লাগে। তো আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দেখো আমরা এখানে ভেলপুরি নিয়ে বসেছি, কি খাবো, খেতেও ইচ্ছা করছিল না, দিনটা যেন কেমনই একটা ছিল। তো খেয়ে ব্যাস বেরোবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কি টপিকে ব্লগ দেখতে চাও প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আজকের মতো টাটা বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।